الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ونت شكريا যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। এই মানব জাতিকে সঠিক পথ নির্দেশনা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমাদের শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আর আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতকে অনেক দামি বানিয়েছেন। আমার নবীজির খাতিরে এই উম্মতের দাম অন্যান্য নবীর উম্মতের চাইতে অনেক অনেক গুণ বেশি আল্লাহ তাআলার দরবারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিতে, তার হায়াতে তার উম্মতগণকে শিক্ষা দিয়ে গেছেন যে কিভাবে একজন মানুষ পরিপূর্ণ মুমিন হইতে পারে, কিভাবে একজন মানুষ আল্লাহ ভীরুতা অর্জন করতে পারে, কিভাবে একজন মানুষ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইতে পারে। তদ্রূপভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা শিক্ষা গ্রহণ করেছেন নবীজির থেকে। সাহাবায়ে কেরাম ছিলেন নবীজির পরিপূর্ণ অনুসারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের প্রত্যেকটা সাহাবী দামি, প্রত্যেকটা সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে সঠিক পদাংশ অনুসরণ করেছেন। তারই মধ্যে রয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক খ্রিস্টান পাদ্রী 4টা প্রশ্ন করেছিল। এক খ্রিস্টান পাদ্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলো। আসার পরে বলতেছেন, ওমর, আমি তোমাকে 4টা প্রশ্ন করব, যদি তুমি 4 প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি খ্রিস্টান পাদ্রী তোমার ধর্ম গ্রহণ করব। এবং সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে ওমর, আমি যে 4টা প্রশ্ন তোমাকে করতে চাই, ওই 4টা প্রশ্নের উত্তর যদি তুমি আমাকে দিতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। আর যদি তুমি 4 প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তুমি কি করবে আমাকে বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও খ্রিস্টান পাদ্রী, তুমি যে 4টা প্রশ্ন করবা আমাকে, আমি যদি 4 প্রশ্নের উত্তর তোমাকে দিতে না পারি তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করে ফেলব। ও খ্রিস্টান পাদ্রী, তুমি কি মনে করেছো আমাকে? আমি তো সেই উমর, যে উমর রাসূলের যুগে মুসলমান হয়েছি, রাসূলের হাতে বাইয়াত গ্রহণ করেছি, রাসূলের সাথে আমার জিন্দেগিটা কাটিয়ে দিয়েছি। আমাদের কোরআন, আমাদের আল কোরআন, আমাদের জীবন বিধান, আমাদের জীবন বিধান, ওই কোরআনের ভিতরে এমন কোনো প্রশ্নের উত্তর নাই যে নাই। ও খ্রিস্টান পাদ্রী, তুমি 4টা প্রশ্ন করতে পারো, তোমাকে সুযোগ দেওয়া হলো, তোমার 4 প্রশ্নের উত্তর দিতে আমি ওমর রাজি আছি। তখন ওই খ্রিস্টান পাদ্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও ওমর, 4 প্রশ্ন আমি তোমাকে করতে চাই। 1 নম্বর প্রশ্ন, একই মায়ের 2 সন্তান একই সময়ে দুনিয়ার বুকে, দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে। একই মায়ের 2 সন্তান একই সময়ে একই টাইমে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে এবং তারা 2 ভাই একই সময়ে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে, বিদায় নিয়েছে। কিন্তু আমরা ইতিহাস থেকে জানতে পারলাম ওই 2 ভাইয়ের মৃত্যুর মাঝখানে তাদের বয়সের ব্যবধান হচ্ছে 100 বছর। এটা কিভাবে সম্ভব হয়? তুমি আমাকে এই প্রশ্নের উত্তর দিয়ে দিবা। 2 নম্বর প্রশ্ন, হযরত ওমরকে ওই খ্রিস্টান পাদ্রী করতেছেন। 2 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে কোন স্থানে, এই পৃথিবীতে কোন স্থানে একবার মাত্র সূর্যের আলো পড়েছিল, আর কোনোদিন সূর্যের আলো পড়বে না, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো পড়বে না, শুধু একবারই পড়েছিল। ওই স্থানটা কোথায়? ওই স্থানের নাম কি? ওই নামটা আমাকে তুমি বলবা। হযরত ওমর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, শেখ কয়েদি কে? এটা এমন একটা কয়েদি যে কয়েদখানে শ্বাস ফেলার কোনো ব্যবস্থা নাই, শ্বাস ফেলার কোনো ব্যবস্থা নাই, বাহির থেকে শ্বাস নেওয়ার কোনো ব্যবস্থা নাই, এবং ওই কয়েদখানার ভিতরে মানুষকে খানা বাহির থেকে নেওয়ার কোনো ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, কিন্তু ওই কয়েদখানার মানুষটা জীবিত। এটা কোন কয়েদখানা? ওইটা তুমি আমাকে বলবা। 4 নম্বর প্রশ্ন, কোন কবর? ওইটা কোন কবর যে কবরটা জীবিত এবং কবরের বাসিন্দাও জীবিত, এবং ওই কবর মাঝে মধ্যে ওই কবরের ভিতরের বাসিন্দাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। এটা কোন কবর? ওই 4টা প্রশ্নের উত্তর তুমি আমাকে দিবা। হযরত ওমর বলতেছেন, হ্যাঁ খ্রিস্টান পাদ্রী, তুমি যে 4 প্রশ্ন আমাকে করেছ, এই 4 প্রশ্নের উত্তর আমার দেওয়ার দরকার নাই। আমার ছোট একটা ভাতিজা আছে, ওই আমার ছোট্ট ভাতিজাই তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। ওই খ্রিস্টান পাদ্রী তো অবাক হয়ে গেছে, কি ব্যাপার, কি ব্যাপার, যে 4টা প্রশ্ন করলাম অতি কঠিন প্রশ্ন, ওই প্রশ্নের উত্তর তো দেওয়ার কথা না, কিন্তু হযরত ওমর বলতেছেন তার দেওয়ার দরকার নাই, তার একটা ছোট্ট ভাতিজা আছে, ওই ভাতিজাই সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। কি ব্যাপার, কি ব্যাপার? খ্রিস্টান পাদ্রী তো হতবাক হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ও আমার ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এদিকে আসো। ওই খ্রিস্টান পাদ্রী যে আমাকে 4টা প্রশ্ন করলো, ওই 4 প্রশ্নের উত্তর তুমি তাকে দিয়া দাও। হযরত ওমর
হযরত ওমর বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই খ্রিস্টান পাদ্রীর প্রশ্নের জবাব তুমি দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ও খ্রিস্টান পাদ্রী, এর থেকে সহজ কোনো প্রশ্ন কি আর তুমি পাইলা না? এই প্রশ্নই হযরত উমরকে করতে হইল। ও খ্রিস্টান পাদ্রী, এই প্রশ্নের উত্তর হযরত উমরের দিতে হবে না, আমি তার ছোট্ট ভাতিজাই তোমাকে এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেছে, কি বলে? এইটা তো কি হযরত উমরের চাইতেও আরো বেশি আগুন। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও খ্রিস্টান পাদ্রী, তুমি যে এক নম্বর প্রশ্ন হযরত ওমরকে করেছ, এক নম্বর প্রশ্ন করেছ, একই মায়ের দুই সন্তান একই সময়ে একই টাইমে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে, আবার একই টাইমে মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের বয়সের মাঝখানে 100 বছরের ব্যবধান। ও খ্রিস্টান পাদ্রী, তুমি শুনে রাখো, এই পৃথিবীতে তারা দুই ভাই ছিল, একজনের নাম উজায়ের আর একজনের নাম হচ্ছে উজায়েল। ওই দুই ভাই পৃথিবীতে একই সাথে আগমন করেছে, একই টাইমে জন্মগ্রহণ করেছে, আবার একই টাইমে মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের এক ভাই উজায়ের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছিল, আল্লাহ, এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর তুমি মানুষকে তো আবার পুনরায় জীবিত করবা, তুমি কেমনে জীবিত করবা এটা যদি আমাকে একটু দেখাইতা। তার এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করেছিলেন, কবুল করেছিলেন। কবুল করার পর মৃত্যুর বরণ করার 100 বছর পর ওই উজাইরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই পৃথিবীতে জিন্দা করেছিলেন, ওই কবরের ভিতর থেকে আবার জিন্দা করেছিলেন, সে জীবিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশাটা পূরণ করেছিলেন। ওই 100 বছর পর জিন্দা হওয়ার কারণে তাদের দুই ভাইয়ের মাঝখানে বয়সের 100 বছরের ব্যবধান হয়ে গেছে। ও খ্রিস্টান পাদ্রী, তুমি তো 100 বছরের আগের ইতিহাস জানতে চাইছ, কিন্তু আমাদের কোরআন, আমাদের এই কোরআনে কারীম আমাদেরকে হাজার হাজার বছর আগের ইতিহাস জানাইয়া দিয়েছে। ও খ্রিস্টান পাদ্রী, তুমি 2 নম্বর প্রশ্ন করেছ, এই পৃথিবীতে একবার মাত্র একটা স্থানে সূর্যের আলো পড়েছিল, আর কিয়ামত পর্যন্ত কোনদিন পড়বে না। ওই স্থানটা কোথায়? ও খ্রিস্টান পাদ্রী, তুমি জেনে রাখো, তুমি শোনো, মনোযোগ দিয়ে শোনো। হযরতে মুসা পয়গম্বর যখন তার দল বল নিয়ে নীল দরিয়ার দিকে ছুটতে লাগলো, পিছন থেকে ফেরাউনের সৈন্য দল, ফেরাউন বাহিনী থেকে আক্রমণ করলো, পিছন দিক থেকে ধাওয়া করতেছে। হযরত মুসা পয়গম্বর তার দল নিয়ে, তার সম্প্রদায় নিয়ে নীল নদের কাছাকাছি যখন গেল, তখন দেখলো নীল পানিতে টই টই করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করলেন, হে আল্লাহ, এই নীল নদ আমি কিভাবে আমার সম্প্রদায় নিয়ে পাড়ি দেব? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে মুসা, তোমার হাতের লাঠি দ্বারা ওই নীল নদের উপরে আঘাত করো। আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার মুসা এবং তার সম্প্রদায়ের জন্য 7টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। হযরত মুসা পয়গম্বর তার দল নিয়ে, তার সম্প্রদায় নিয়ে ওই নীল নদীর মাঝখান দিয়ে ছুটে চলছে রাস্তা দিয়ে। ওই সময় ওই যে রাস্তা হয়েছিল, ওই রাস্তার নিচে তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা করে দিয়েছেন, ওই রাস্তার ভিতরে সূর্যের আলো পড়েছিল। মুসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায় নিয়ে পার হয়ে গেলেন, রাস্তাও বন্ধ হয়ে গেল, আবার পানি টই টই করা শুরু করলো। ওই স্থানে, ওই নীল নদের নিচে একবার সূর্যের আলো পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর করবে না। ও খ্রিস্টান পাদ্রী, তুমি 3 নম্বর প্রশ্ন করেছ, শেখ কয়েদিকে। হায় রে বেয়াক্কল, যে কয়েদির কথা তুমি জিজ্ঞেস করতেছ, ওই কয়েদির ভিতর তো তুমি নিজেই থেকে আসছ। এটা এমন একটা কয়েদি, যে কয়েদিতে বাহির থেকে কোনো বাতাসের ব্যবস্থা নাই, ভিতরে কোনো বাতাস যাইতে পারে না, কোনো খাবার যাইতে পারে না। ওই কয়েদিটা হচ্ছে মায়ের পেটের ভিতর, কিন্তু মায়ের পেটের ভিতর বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে শ্বাস নেওয়ার ছাড়ার ব্যবস্থা করে দিয়েছেন, তাকে পেটের ভিতরে কুদরতিভাবে খানার ব্যবস্থা করে দিয়েছেন। বাহির থেকে কোনো শ্বাস নেওয়ার প্রয়োজন হয় না, বাহির থেকে কোনো খাবারের ব্যবস্থা করার প্রয়োজন হয় না। ওই কয়েদিটা হচ্ছে মায়ের পেটের ভিতরের অবস্থান। ও খ্রিস্টান পাদ্রী,
আরেকটা প্রশ্ন তুমি করেছো 4 নাম্বার। 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে এটা কোন কবর? যে কবর জিন্দা এবং কবরের বাসিন্দাও জিন্দা, আবার ওই কবর মাঝে মধ্যে তার বাসিন্দাকে নিয়ে ঘোরাফেরা করে, এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, এবং ওই মাছের ওই পেটের ভিতর থেকে, ওই কবরের ভিতর থেকে বাসিন্দা বের হয়ে পৃথিবীতে আবার দীর্ঘদিন পর্যন্ত বেঁচে ছিল। ও খ্রিস্টান পাদ্রী, তুমি শুনে রাখো, ওই কবরটা হচ্ছে ওই যে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে গিয়েছিলেন, ওই কবরটা হচ্ছে মাছের পেটের ভিতর যে ইউনূস আলাইহিস সালাম ছিলেন, ওই লোকটা হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাম। তিনি যখন মাছের পেটে চলে গেলেন, ওই জায়গাটা একটা কবরের মতো অন্ধকার। মাছের পেটের ভিতরে যখন চলে গেল, ওই মাছ তাকে নিয়ে বিভিন্ন জায়গায় সফর করত, গমন করত, বেড়াইতো, এবং ওই মাছের পেট থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে বাহির করেছিলেন। বাহির করার পর ওই ইউনূস আলাইহিস সালাম পৃথিবীতে আবার দীর্ঘকাল বেঁচে ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ও খ্রিস্টান পাদ্রী, তুমি কি তোমার 4 প্রশ্নের উত্তর পেয়েছ? যদি তুমি তোমার 4 প্রশ্নের উত্তর পেয়ে থাকো, বলো আরো কোনো প্রশ্ন তোমার আছে কিনা? খ্রিস্টান পাদ্রী বলতেছেন, না, আমার আর কোনো প্রশ্ন নাই, আর জীবনেও আপনার কাছে কোনো প্রশ্ন করতে আসব না। আমাকে মাফ করেন, ক্ষমা করেন। আমাদের কোরআন এমন জীবন্ত কোরআন, এমন কোন ইতিহাস নাই, এমন কোন প্রশ্নের উত্তর নাই যে আমার কোরআন দিতে পারে না। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআনকে ভালোবাসা, কোরআনওয়ালাদেরকে ভালোবাসা, তালিবুল ইলমদেরকে ভালোবাসা, কোরআনের সাথে যার সম্পর্ক, কবরে যাওয়ার পরেও ওই কোরআন তাকে সকল আযাব থেকে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে হেফাজত করবেন। এই জন্য ভাইরা আমার, আপনার সন্তানকে অন্তত ছোটবেলায় কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলুন, কোরআনের জ্ঞান তার ভিতরে দিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারীর উপরে দ্বীনি ইলম অর্জন করা, শিক্ষা করা ফরজ। কতটুকু ইলম অর্জন করা ফরজ? যতটুকু ইলম অর্জন করলে সে ইসলামের পথে চলতে পারে, কোরআনের জ্ঞান তার ভিতরে থাকে, ওই সে তার জীবনটাকে ইসলাম ভিত্তিক চালাইতে পারে, নামাজ, রোজা, হজ, যাকাত সঠিকভাবে আদায় করতে পারে। এতটুকু ইলম অর্জন করা প্রত্যেকটা নরনারীর উপরে ফরজ। এই জন্য ভাইরা আমার, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলুন। কোরআনের শিক্ষা দেওয়ার পর আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার করেন, কোনো নিষেধ নাই। যখন আপনার সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, হাদিসের জ্ঞান থাকবে, তখন সে আর কোনোদিন নাস্তিক হবে না, আল্লাহকে অবিশ্বাস করবে না, কোরআনকে অবমাননা করবে না, কোরআনের প্রতি তার সম্মান থাকবে। এই জন্য ভাইরা আমার, আপনার সন্তানকে অবশ্যই কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, মানুষের মতো মানুষ গড়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।